বাঙালি মানেই মাছের ঝোল খেতেই হবে। তবে মাঝে মধ্যে আমাদের তেমন ঝামেলা করে রান্না করতে ইচ্ছে করে না। তখন মনে হয় একটা কম ঝামেলার রেসিপি পাওয়া যেত, যেটা রান্না করলে ঝামেলাটাও হতো কম, আবার খেতেও হতো দুর্দান্ত স্বাদের। আজকে আমি আপনাদের সাথে সেরকমই একটা রেসিপি শেয়ার করব। একদম কম ঝামেলায় কম সময়ে রান্না হয়ে যাবে। মাছের ঝোল রান্নার জন্য আগে থেকেই মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিলাম, যাতে মাছের ভেতরে ভালো করে লবণ হলুদ ঢুকে যায়। এবার মাছগুলো কড়াইতে তেল গরম করে নিয়ে উল্টে পাল্টে আমি বেশ ভালো করেই ভেজে নেব, যাতে মাছের পিস পাতে পড়লে কেউ বলতে না পারে মাছ ভেতর থেকে কাঁচা রয়ে গেছে। সেজন্য মাছ উল্টে পাল্টে আমি কিন্তু বেশ ভালো করেই ভেজে নিয়েছি। আজকের রান্নাটা আমি রুই মাছ দিয়েই করেছি। তবে এভাবে রান্না করে কিন্তু যে কোনো মাছই খাওয়া যাবে। বাটা মাছ, কাতলা মাছ, পার্শে মাছ, একদমই সাদামাটা একটা রান্না। হাতে সময় কম থাকলে এভাবে একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর আজকের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। এদিকে কথা বলতে বলতে মাছগুলো উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার রান্নাটা একবারেই বসিয়ে দেওয়ার আগে একটা মশলা আমি রেডি করে নেব। একটা তড়কা প্যানের মধ্যে 1 টিস্পুন পরিমাণ সরষের তেল গরম করে এক টুকরো তেজপাতা দিয়ে দিচ্ছি। আর একটা বড় সাইজের পেঁয়াজের থেকে অর্ধেকটা পেঁয়াজ কুচি করে এখানে দিয়ে দেব। 1 টিস্পুন পরিমাণ জিরে আর 3 থেকে 4টা শুকনো লঙ্কা দিয়ে এবার মশলাটা বেশ লাল লাল করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজটা সুন্দরভাবে মজে আসে। পেঁয়াজটা খানিকক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজটা কিন্তু অনেকটাই মজে এসেছে। ঠিক এই সময় একটা ছোট্ট টমেটো লম্বা লম্বা করে কেটে দিয়ে দিলাম। টমেটোটাকেও পেঁয়াজের সাথে বেশ মজিয়ে ভাজা ভাজা করে নেব। তারপর মশলাটা নামিয়ে একবারেই মিক্সিং জারের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। ঠিক এই পর্যায়েই মশলাটা নামিয়ে নিতে হবে। মশলাটাকে বেশ লাল লাল করে ভেজে নেওয়ার কারণে মশলার থেকে একটা মিষ্টি স্বাদ বেরিয়ে আসবে। একবারেই মিক্সিং জারের মধ্যে ঢেলে নিলাম আর সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাটা একটু ঠান্ডা করে তারপরে বেটে নেব। এবার রান্নাটা একবারেই বসিয়ে দেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে ফোড়নের জন্য 2 টেবিল পরিমাণ সরষের তেল গরম করে ফোড়ন দিচ্ছি। একটা শুকনো লঙ্কা আর কালো জিরে 1/2 টিস্পুন পরিমাণ দিয়ে ফোড়ন আসা পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতন কাঁচা আদা বাটা। আদা বাটার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ফোড়নের সাথে একটু নাড়াচাড়া করে নিয়ে যেই মশলাটা প্রথমেই রেডি করে নিয়েছিলাম সেই মশলাটা এখন ওপর থেকে ঢেলে দেব। মিক্সিং জারটা ধুয়েও একটুখানি জল দেব, যাতে বাকি মশলাটা ওয়েস্ট না হয়ে যায়। এবার তরকারির স্বাদ মতো লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষাতে কষাতে এক্সট্রা জল শুকিয়ে মশলাটা কিন্তু সুন্দরভাবে কষে গেছে। এবার আমি একটা চায়ের কাপের সাইজের একটা গ্লাস দিয়ে 2 গ্লাস মতন জল দিয়ে দিচ্ছি। মানে চায়ের কাপের 2 কাপ মতন জল দিয়ে নিতে হবে। এই গ্লাসটা চায়ের কাপের সমানই, ছোট্ট দেখে বুঝতেই পারছেন। এবার ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর ঝোলটা ফুটতে ফুটতে দেখুন 1/2 ইঞ্চি কমে গেছে। ঠিক এই সময় ভেজে রাখা মাছগুলো দিয়ে নিলাম। মাছগুলো দিয়ে নেওয়ার পর যারা ঝাল খেতে একটু বেশি ভালোবাসে সেই জন্য আরও 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। টেস্টের ব্যালেন্সের জন্য অল্প কয়েক দানা চিনি অবশ্যই দিতে হবে। আর বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে বেশ মজিয়ে রান্নাটা করে আমি নামিয়ে নেব। আজকে বাঙালির প্রিয় মাছের ঝোলের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আরেকটি নতুন রেসিপির সাথে আপনাদের সাথে আমার আবার দেখা হবে। আজকের মতন এখানেই বিদায় নিলাম।